আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাদির বৃষ্টিলতা। তো আজকে আমি আপনাদেরকে আমার স্কুলের আরেকটি ঘটনা শোনাবো। সেটা হচ্ছে ক্লাস 9-এ যখন আমি স্কুলে ভর্তি হই। তো প্রাইমারিতে তো আলহামদুলিল্লাহ আমার অনেক বান্ধবী ছিল, বিশেষ করে হ্যাপি বিথি 1 নাম্বার, ওরা ফার্স্টে ছিল, তারপরে নিশি, তারপর পপি, এরকম অনেকেই বান্ধবী আস্তে আস্তে লাবণ্য, মানে এখন মনে আসতেছে না, কিন্তু ওরা ছিল 1 নাম্বার। তারপর যখন 6-এ উঠি তখনও আমার একটা বান্ধবী হয়, স্যারের মেয়ে প্রান্তিকা পাল। তারপরে ও আর্টসে চলে যায়, আমি সায়েন্সে চলে যাই, যে কারণে আমাদের মধ্যে 2 ক্লাসে চলে যাওয়া তো আস্তে আস্তে কমে যায়। তারপর যখন 9-এ উঠি তখন আমার সাথে ক্লোজ বেস্ট ফ্রেন্ড হয়ে যায় নাসরিন আর মৌসুমি। তো নাসরিন ছিল হচ্ছে এমন একটা ভালো স্টুডেন্ট এবং অনেক শান্ত টাইপের একটা মেয়ে। সে সবসময় ফার্স্ট হয়, মানে সে 5-এ বৃত্তি পরীক্ষাতে ফার্স্ট হয়েছে, বৃত্তি পরীক্ষাতে করছে, বৃত্তি পাইছে। আর সে যে ফার্স্ট হয় সেই ফার্স্ট, মানে 6, 7, 8, 9, 10 সবসময় সেই ফার্স্ট হয়। আর দ্বিতীয় নাম্বার রোল ছিল হচ্ছে মৌসুমি, আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড যে ও। তো ও ও হচ্ছে অনেক ভালো একটা স্টুডেন্ট। তো ওরা ছিল ফার্স্ট, আমার সেকেন্ড, এরকম। আর আমার রোল থাকতো হচ্ছে 6 বা 7-এ, এরকম টাইপ ছিল। তো 9-এ যখন আমরা উঠি ওদের সাথে আমার অনেক ঘনিষ্ঠতা হয়ে যায়, অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তো একবার পরীক্ষার মধ্যে আমাদের কোনো কারণে নাসরিনের ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ আমি, আমাদের মাঝে আবার অন্য একটা মেয়ে, আর 3 নাম্বার বেঞ্চে মৌসুমীর, মানে সিট পড়ে পরীক্ষার মধ্যে, এলোমেলো সিট পড়ে না। এখন মৌসুমী অনেক ভালো স্টুডেন্ট, বাট ওর ভিতরে কাজ করতেছে, হায় তোরা দুজন একসাথে পড়লি, না জানি তোরা দুজনে মিলে অনেক ভালো পরীক্ষা দিয়ে ফেলবি, মানে নর্মালি ভাবে যে এরকম হয় আর কি। আচ্ছা, ওদের নামগুলো উচ্চারণ করা ঠিক হচ্ছে কিনা জানি না। ঘটনাটা একটু মজার দেখে বললাম, আসলে এইসব মজার ঘটনা তো ছোটোবেলার ঘটনা, এইরকম আর কি। আর মৌসুমী যেটা, সেটা ক্লাসের সবাই ওকে জানতো, ও খুব সহজ সরল একটা মনের মানুষ, মানে ফ্রেশ মনের একটা মানুষ ছিল। সবাইকে খুব হাসাইতো, একটু কমেডি একটু করে, ভাল লাগতো। আর খুব সুন্দর গান শোনাইতো, অনেক ভালো ছিল। তো নাসরিন তো পড়ালেখা ছাড়া কিছুই বোঝে না, মৌসুমীও এরকম। তো এর মধ্যে মৌসুমী একটু হাসাইতো বেশি, এরকম। তো যাই হোক, এখন আমাদের হচ্ছে প্রথমে আমাদের 2.5 ঘন্টা না 3 ঘন্টা পরীক্ষা, এর মধ্যে প্রথম হচ্ছে লিখা লিখা এরপরের 1 ঘন্টা মেবি নৈবেতিক থাকতো। তো ওই নৈবেতিকটা যে থাকতো, তো রিটেন তো আর দেখে দেখে লেখা সম্ভব না, তবে নৈবেতিকটা একটু একটু জিজ্ঞাসা করা যায়। এখন মুসলিম বলে তোরা তো 100-তে 100, মানে 50, সরি নৈবেতিক ছিল মনে হয় 50। তো বলতেছে তোরা তো 50-এ 50, কেন তোরা দুইজন একসাথে বসছ? আমরা বলি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কোনো কিছু না হলে জিজ্ঞাসা করিস। তা আমার চেয়ে তুই বেটার স্টুডেন্ট, বা ওর আসলে সাহায্যের প্রয়োজন নাই, কিন্তু একসাথে বান্ধবী থাকলে যেরকম হয় না ওইরকম আর কি। তো কি হয়েছে, ও আমাকে এরকম বলছে। এখন প্রথম যেদিন ক্লাস, তো ও আমাদের যখন নৈবেতিক জিজ্ঞাসা করে, আমাদের যেহেতু বেস্ট ফ্রেন্ড, আমরা রাইট, তো মৌসুমী যেহেতু আমাদের বেস্ট ফ্রেন্ড, আমরা তো ওদেরকে পারফেক্ট টাই বলবো। তো আমরা যখন ও আমাদেরকে 2-1টা জিজ্ঞাসা করে আমরা পারফেক্টটা বলি, তো আমাদের পিছনে 3 নাম্বার বেঞ্চে যে বসছে সে তো জান আমরা বেস্ট ফ্রেন্ড, তো সব নৈবেদিক দেখে দেখে কমপ্লিট করছে। এখন এটা তো আবার আমাদের সহ্য হয় না, কি আমরা 3জন বেস্ট ফ্রেন্ড একরকম লিখবো, ঠিক আছে, কিন্তু ও কেন দেখবো, ও তো তাহলে আমাদের চাইতে বেশি নাম্বার পেয়ে যাবে, স্কুল জীবনে যেরকম হয় আর কি। তো এখন আমরা পরের দিন একটা আইডিয়া বের করলাম, কি করা যায় কি করা যায়। এদিকে মৌসুমীকে তো না বলেও পারা যাবে না, আর মৌসুমী আসলে পারে, ও কনফার্ম, কোনো কিছু আর কমন পড়ছে তারপরে ওরই কনফার্ম হয়। আচ্ছা বৃষ্টি নাসরিন এটা কি কমন হয়েছে দেখতো। আমরা বলি তুই তো পারোসি, আবার জিজ্ঞাসা করস কেন। এখন ওর কথা হচ্ছে যে না, ওর কথা হচ্ছে যে না, আমি রিকনফার্ম হব। আচ্ছা ঠিক আছে, রিকনফার্ম হওয়ার জন্য যখন ও জিজ্ঞাসা করে আমরা বলতেছি। আমরা একটা আইডিয়া বের করলাম, যে আইডিয়াটা ছিল এরকম, আচ্ছা মৌসুমি সব তো লিখে ফেলে, তাহলে এরকম যে নাসরিন আমরা সবাই 3জনে করতেছি, যে ক যদি হয় আমরা বলবো খ, আর খ যদি হয় বলবো ক, গ হলে ঘ, ঘ হলে গ। তো তুই তো বুঝতে পারবি, হ্যাঁ, আর ও ভুল লেখলে লেখে। আমরা 3জনে এরকম আইডিয়া করছি। তো ওরে ভালোভাবে বুঝাইছি, কারণ বুঝা তো ওর উচিত, যেহেতু ওই এটা লিখবে, আর আমরা 2জন তো সামনেই। তো ও বুঝছে, বুঝার পরে পরীক্ষাতে আমরা অ্যাটেন্ড করলাম, এবং
আমরা 2 ঘন্টা লিখে ফেলছি অলরেডি লেখা, এখন 90 থেকে শুরু হয়েছে। তো 90 থেকের মধ্যে এরকম করে মৌসুমী আমাকে জিজ্ঞেস করতে, বৃষ্টি 2 নাম্বারটা কি হবে? তো আমি বলি কি যে ক হবে, উত্তর ছিল খ। এখন ও বলে কি, বৃষ্টি কনফিউজ হয়ে যেতেছে, ক মানে ক না ক মানে খ, বুঝতে পারতেছেন? মানে আমাকে জিজ্ঞাসা করতেছে ক মানে ক নাকি ক মানে খ। যখন এটা জিজ্ঞাসা করছে নাসরিন আর আমি তো দুজনের সামনে থেকে অনেক হাসাহাসি শুরু করছি। এখন মৌসুম বলতেছে কি, প্লিজ এমন কনফিউজ করিস না, আমার এখন ভয়, তুই কব কই মনে হইতাছে। আর আসলে কি খ হবে না ক হবে। এখন আমরা যে হাসতেছি, 3 নাম্বার বেঞ্চে যে বসছে সে কিন্তু কনফার্ম হয়ে গেছে এখানে গন্ডগোল আছে। এখন ও আমাদের বেস্ট ফ্রেন্ড না, বাট আমাদের তো ক্লাস ফ্রেন্ড। এখন ওর সামনে আমরা কীভাবে চেহারা দেখেন, বা আমাদের কি একটা লজ্জার ব্যাপার। আমরা তো হাসতে হাসতে শেষ হয়ে যেতেছি। নাসরিন আমি বলছি, নাসরিন শুনতেছ কি করতেছে? নাসরিন বলে, তাকাইস না তাকাইস না আর তাকাইস না। এখন আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন ওই 3 নাম্বার বেঞ্চ সে তো আগে বের হয়ে গেছে, এখন আমরা 3 জনের একজনও বের হই না। আমি আর নাসরিন তো লজ্জায় বের হই না, যে বের হলে আমাদের জিজ্ঞাসা করবে তোরা কি আইডিয়া করছো। আর মৌসুমি বের হয় না ভয়ে, যে আমরা ওরে আজকে সাইজ করে ফেলবো, যে তুই এটা কি করলি। এখন মৌসুমি বলতেছে যে আমি অনেক কনফিউজ হয়ে গেছি, আসলে কনফিউজ হয়ে গেছি, সরি সরি। এখন আমি তো আরো আগে ভয়ে বের হইতাম। আমি নাসরিন বলি, নাসরিন তুই তো একদম পুরো ক্লাসের মধ্যে অনেক সহজ সরল, অনেক ভালো জানি, তুই আগে বের হ, তুই আগে বের হইয়া পপিরে তুই আগে বের হইয়া ওরা একটু ম্যানেজ কর, যে আসলে এই বিষয়টা এরকম না এরকম। তারপরে ও বের হয়েছে। বের হওয়ার পরে ও বলতেছে, আচ্ছা তোরা কি আইডিয়া করছো কেন? মৌসুমি বারবার বলতেছে ক মানি ক নাই, ক মানি ক। এই হচ্ছে ঘটনা, মানে ঘটনাটা যখন ইয়াদ করি অনেক ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।